আন্ডা যে চলে গেছি ফেনীর এমপি নিজাম হাজারের বাড়ি সাইবেলা এবং আনার করে দিয়ে বেলা আন্ডা আইবের আগে দিয়ে কত মানুষ চলে গেছে আন্ডা মনে করছি খালি আন্ডায় প্রথম জামু এনে সাইবেলা এর আগে দিয়ে কত মানুষ চলে গেছে সাইবেলা পোলা বুড়া মহিলা শিশু বাচ্চা কত মানুষ যে আইসি এনে সাইবেলা বলি এনে আছে কি এলে সাইবেলা আইসি আনারা ভিডিও গান সাইতে থাকেন আনার করে ব্যাক কিছু দিয়ে আইরাই এনে যাই দিয়ে এনে কটাই মোটরসাইকেল আর চিন্তা করলাম দিয়ে তো মোটরসাইকেল কিনলে হরদম বুঝতে পারলাম দিয়ে সব নিজাম হাজারের বাড়ি সাইবেলা আইসি দিয়ে কোনো সব মোটরসাইকেল এক জায়গাতে রাখছে ইলে তাই মোটরসাইকেল এর ভিতরে যখন আন্ডা মুটু কি রুড়ে বাবুরে কত মানুষ দেখি মনে হচ্ছে ফেনী ডিস্ট্রিক্টের মানুষ কোনো কার বাদ নাই সব চলে গেছে নিজাম হাজারের বাড়ি সাইবেলা আসল কথা হলো যে আগে তো মানুষ এনে যেত না মুক্ত আসিল না নিজাম হাজারি থাকতো বা পরে আসিল নিরাপত্তা কর্মীরা আসিল মানুষ চাইলে হিনে যায় কিন্তু এখন যখন কেউ নাই তখন হিনে মানুষ সঞ্চরণ শুরু করেছে সাইবার লাইব্রেরি আর এখন সব উন্মুক্ত হয়ে গেছে এখন মানুষ সব হিনে যায় ইয়ে কেউ ঘুরতেছে কেউ ছবি তুলতেছে কেউ ব্যালকনিতে যায় দোতলা ব্যালকনিতে যায় বসেছে কেউ তিনতলা ব্যালকনিতে যায় বসেছে এরপর অনেক মানুষ ঘুরতে আছে অনেক মানুষ গাছ গাছালির ছবি তুলতে আছে অনেক মানুষ এখানে আশেপাশে পরিবেশ গুলো ছবি তুলতে আছে কি যে একটা সুন্দর পরিবেশ আর মন খুলি মানুষ এখানে ঘুরতে আছে বাড়ির পরিবেশ কিন্তু কদিন আগে আরো ভালো ছিল অনেক ভালো ছিল কিন্তু এখন বাড়ির অবস্থা কিন্তু আপনারা যতটুকু ভালো দেখেন কিন্তু এতটুকু ভালো নাই সরাসরি যদি দেখেন তাহলে এতটুকু ভালো নাই আর কিলে ভালো নাই আপনারা বেকিন ভালো করে বুঝি নেন কি হয়েছিল বা কিলে এই অবস্থা হয়েছে আপনারা দেখতে আছেন বাড়ি যদি মানে আগের মতো থাকতো তাহলে বুঝতে পারতেন আরো কত সুন্দর আছিল আর এই বাড়ির ভিতরে কি কি আনো আছিল সবকিছু আছিল কত বড় বাড়ি কত বিশাল বড় বাড়ির এরিয়া বাড়ির পাশে দিয়ে অনেক বড় মাছের লেক যেতে যার মতো করে যেতে যেতে হার যেতে গুড়ের বড়ি সেটি এরিছে হাড়ের ছবি তোলে বাড়ির ভিতরে আবার ইয়ার একখান পরিবেশ আছে এটা হলো একবারে সংসদ ভবনের গণভবনের মতো অবস্থা এখানে লেকের উপরে দুই পাশে মানুষ হাঁটার জায়গা আছে এবং কি মানুষ এখানে লেকের এপারে তুমি ফেরে যায় বেলা বলি একটা ব্রিজও দিছে ব্রিজে দিয়ে মানুষ কেউ মুজার কেউ মুজার কেউ আবার অনেক ফোলা ফাইন আছে দুষ্ট ফোলা ফাইন সেগুলো আবার হিন্দু মুসলমান উড়িয়ে লাভ দেয় আমরা আবার সব সাইড দিয়ে যাই ঘুরি ঘুরি বাড়িয়ে ছবি তুলি এবং বাড়ির কন্ডিশন আমরা করে দেখার চেষ্টা করি তো শেষ পর্যন্ত যাই আমরা আবার ব্রিজের ওসে উঠছি ব্রিজের ওসে দিয়েও মাছ বরাবর যাই রে এবার মুসলমান আমরা সাইডের লেকে ছবি তুলছি বাড়িয়ে ছবি তুলছি বা বাড়ির ভিডিও করিয়ে মানুষও ঘুরের গাড়ের তেইয়ের তারপর যাই সব সাইড দিয়ে আবার বাড়ির এক সাইডে তো আরেক সাইডে যাবে সিঁড়ি আছে আবার এটা হচ্ছে হেলিপ্যাড যেখানে আমরা হেলিকপ্টার নামে জায়গা আছে তো আমরা আসলে সিংহে গেছি সিংহে খুব এই মানুষের ঝামেলা ছিল খুব মানুষের ভিড় ছিল যার কারণে আমরা হেলিপ্যাডের উপর উঠতে পারি না তো আবার সন্ধ্যা হয়ে যায় যার কারণে এবার এদিকে না যায় আর ভিডিও যদি এই করি আর ভালো দেখা যেত না বা দেখা যেত না কি যেত না এর ভিতরে দিয়ে মানুষ এই আইস করি এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ আছে বিভিন্ন ধরনের চারা গাছ আছে মানুষ আইস করি অনেকে লই যার বাড়িতে রুবেলা বলি আপনারা দেখতে আছেন এবার এই যে লেকের পাশে মানুষ ঘুরতে আছে এই ছবি তোলার কি যে একটা আনন্দ করেন তবে একটা জিনিস দেখি আর কাছে ভালো লাগলো যে ফেনীর ভিতরে এরকম কোনো পার্ক নাই এরকম কোনো সৌন্দর্য ঘুরবের মতো জায়গা নাই এখন জায়গা হয়েছে মানুষ এখন সবসময় এনে যেতে পারবো ঘুরতে পারবো ঘুরিয়ে যেতে পারবো জানি না সবসময় এটাও মুক্ত থাকেনি না কোনো এটা কোনো কারণবশত আবার এই বন্ধ করে দেয় এটা তো আর করতে হারিয়ে না তারপরে যদি বন্ধ না করে দেয় সবসময় যদি ইচ্ছা খোলা থাকে তাহলে মানুষ এনে যায় ঘুরতে পারবো মানুষ এনে যায় কতক্ষণ ঘুরি গাড়ি মানুষের সময় কাটাতে পারবো এটা মানুষের বিনোদনের লাই এবং ঘুরে লাই বলে ভালো একটা জায়গা হবে বলে মনে করি আপনারা যারা এনে জানো আপনারা চাইলে এনে যায় চাইতে হারেন কারণ ভিডিওতে চাইতে এত কিছু বুঝতে না গেলে এত কিছু সবকিছু দেখানো সম্ভব হয় না একদিক দেখালে আরেকদিক দেখানো সম্ভব হয় না আপনারা চাইলে সরাসরি যাই চাইতে হারবেন চাইলে তাহলে আপনারা বুঝতে নেবেন নিজের স্বয়ং চোখে চাইলে বুঝতে নেবেন এবং কি সেখানে অনেক উপভোগ করার জায়গা আছে এবং কি অনেক সময় কাটানোর জায়গা আছে আমরা চাইলে সেখানে সপরিবারে চাইতে নেবেন এরকম আমরা মতো এরকম অনেকেই আছে জানে সপরিবারে সাইবার লাইব্রেরি কারণ এরকম মানুষ চাইলেও অনেক দিনের জন্য আসল মূল কথা হলো যে অনেক দিনের জন্য মানুষ এই গর্বন দিয়েছিল এই করোনার মতো লকডাউনের মতো মানুষ এখানে গর্বন দিয়েছিল যার কারণে মানুষ ঘর বাইরে জন্য হারানো ইন্টারনেট বন্ধ ছিল বা কিছু বন্ধ ছিল যার কারণে মানুষ ঘর জন্য বাইরে হারানো কারোর লোক যোগাযোগ করতে পারে হঠাৎ করে যখন একটা অবস্থা তৈরি হয়ে গেছে তখন মানুষ সব ঘর বাইরে গেছে এবং হরদম জানতে পারছে যে এখানেও মুক্ত হয়ে গেছে এবং অনেক মানুষ যার তখন সব মানুষ গেছে আমরা আসলে মানুষের তুহুনি রান্না হলে কইতে না হরে মানুষের তুহুনি রান্না নিজেরাও গেছে এখানে সাইবার লাইব্রেরি মজা দিয়ে তো এখানে বেহাল কন্ডিশন মানুষ আর কোনো কাবাদ নাই মানুষ এখন এমন অবস্থা হচ্ছে এখানে অনেক কোনো কামে গেলে মানুষ এখন কাম সারবের আগে এখানে যাই এর আগে চাইবে আর যাই এর কাম সারি এর এরপর বাড়ি যাবে আর এর ভিতরে অনেকে আছে আসলে কাম নাই খরচ নাই বেকার ঘুরে বা ফ্যামিলির অনেক মানুষ আছে যে ঘুরবে জায়গা নাই তো এখন অনেকে যাই এর এখানে যাই এর ঘুরিয়ে এর অনেক আনন্দ করি এর আইয়ে বা অনেক সময় পর্যন্ত সময় কাটাই আইয়ে আপনারা চাইলে ওনারা যাই সরাসরি যাই এর এখানে চাইতে না যেটা বাস্তবতা সেটা আমি তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টা কেউ নেগেটিভলি নেবেন না এবং বিষয়টা কেউ রাজনৈতিক হিসেবে নেবেন না।